এভরিওয়ান, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, পার্টস অফ স্পিচ। আমরা অনেকেই পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত জানি না। আমরা পার্টস অফ স্পিচ না জানার কারণে, না চেনার কারণে অনেক ক্ষেত্রে আমাদের সমস্যার মুখোমুখি হতে হয়। আজকে আমরা দেখব পার্টস অফ স্পিচ কিভাবে খুব সহজে তোমরা মনে রাখতে পারবা, চিনতে পারবা। দেখো, পার্টস অফ স্পিচ হচ্ছে টোটাল 8 প্রকার: নাউন, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection। এই হচ্ছে আমাদের 8 প্রকার পার্টস অফ স্পিচ। এখন আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচ চিনবো কিভাবে। দেখো, নাউন নাউন পার্টস অফ স্পিচটা কোথায় কোথায় বসে এটা আমাদের জানতে হবে। নাউন পার্টস অফ স্পিচটা কোথায় কোথায় বসে এটা আমাদের জানতে হবে। দেখো, নাউন সাবজেক্টের জায়গায় বসে, নাউন সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টের জায়গায় বসে, প্রিপজিশনের পরে বসে। এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা। নাউন সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টের জায়গায় বসে, প্রিপজিশনের পরে বসে, আর্টিকেলের পরে বসে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বসে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে বসে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দিস, দোজ, দিস, দ্যাট। এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই পয়েন্টগুলোর পরে হচ্ছে নাউন বসে। তারপরে হচ্ছে প্রনাউন। নাউনের পরিবর্তনে হচ্ছে প্রনাউন বসে। কি বলছি? নাউনের পরিবর্তনে প্রনাউন বসে। নাউনের পরিবর্তনে প্রনাউন বসে। নাউন বসার স্থানগুলো মনে রাখবা এবং নাউনের পরিবর্তে হচ্ছে প্রনাউন বসে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসার স্থান। অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে? দেখো, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে অথবা পূর্বে। নাউনের আগে অথবা পূর্বে অ্যাডজেক্টিভ বসে। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর পরে বি ভার্ব যেগুলো আছে, বি ভার্বের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে। দেখো, আর্টিকেলের পরে নাউন বসে। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব হয়, অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল হয়। দেখো এক্সাম্পল, হি ইজ এ স্টুডেন্ট। যদি এটা বলি হি ইজ এ গুড স্টুডেন্ট। স্টুডেন্ট হচ্ছে নাউন, নাউনের পূর্বে হচ্ছে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে হচ্ছে আর্টিকেল। তারপরে হচ্ছে হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। স্টুডেন্ট হচ্ছে নাউন, নাউনের পূর্বে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে হচ্ছে ভেরি, ভেরি হচ্ছে এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে হচ্ছে হচ্ছে আর্টিকেল। এই হচ্ছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল। তারপরে হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে সাধারণত সাবজেক্টের পরে বসে এবং কাজ করা বোঝাবে, এটা হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে সাবজেক্টের পরে বসবে এবং কাজ করা বোঝাবে, এই হচ্ছে ভার্ব। তারপরে হচ্ছে অ্যাডভার্ব। দেখো, অ্যাডভার্ব বসার স্থান। অ্যাডভার্ব কোথায় কোথায় বসে? সাবজেক্টের পূর্বে অ্যাডভার্ব বসে, অর্থাৎ সাবজেক্ট যেটা থাকবে সাবজেক্টের আগে অ্যাডভার্ব বসে। নাউনের পরে অ্যাডভার্ব বসে, নাউনের পরে অ্যাডভার্ব বসে। সাবজেক্ট ও ভার্বের মধ্যে অ্যাডভার্ব বসে, সাবজেক্ট ও ভার্বের মধ্যে অ্যাডভার্ব বসে। ভার্ব ও অবজেক্টের মধ্যে অ্যাডভার্ব বসে, ভার্ব ও অবজেক্টের মধ্যে অ্যাডভার্ব বসে। অক্সিলারি ভার্ব ও মেইন ভার্বের মধ্যে অ্যাডভার্ব বসে। অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব বসার স্থান, এই পয়েন্টগুলো মনে রাখবা, তাহলে তোমরা খুব সহজে অ্যাডভার্ব কোথায় বসে, কিভাবে বসে তোমরা খুব সহজে চিনতে পারবা। দেখো, সাবজেক্টের পূর্বে বসে অ্যাডভার্ব, নাউনের পরে বসে অ্যাডভার্ব, সাবজেক্ট ও ভার্বের মধ্যে বসে অ্যাডভার্ব, ভার্ব ও অবজেক্টের মধ্যে অ্যাডভার্ব বসে, অক্সিলারি ভার্ব ও মেইন ভার্বের মধ্যে অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভের পূর্বে অথবা আগে অ্যাডভার্ব বসে। দেখো একটা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস, অর্থাৎ অ্যাডভার্বের আগে কি বসে? নাউন বসে, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে আবার অ্যাডভার্ব বসে। দেখো, সাবজেক্টের পূর্বে অ্যাডভার্ব বসে, যে সাবজেক্টের পূর্বে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের পূর্বে আবার সাবজেক্ট বসে, আবার হচ্ছে ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে। এই যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে অ্যাডভার্ব বসে। তারপর ভার্বের পরে অ্যাডভার্ব বসে, নাউনের পূর্বে অ্যাডভার্ব বসে। এই পয়েন্টগুলো মনে রাখলে খুব সহজে তোমরা অ্যাডভার্ব চিনতে পারবা। তারপর হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন সাধারণত আমরা জানি ইন, এট, ফর,
ফ্রম, উইথ, উইদাউট ইত্যাদি এরকম প্রিপোজিশন গুলা আমরা সবাই জানি। জেনারেল ইউজ অফ প্রিপোজিশন, যে প্রিপোজিশন গুলা কোথায় কোথায় বসে এই সম্পর্কে আমাদের প্রিপোজিশনের একটি আলাদা গ্রামার পার্ট আছে, ওই পার্টটা তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। তারপর দেখো কনজাংশন। কনজাংশন হচ্ছে দুইটা সেন্টেন্সকে, দুইটা শব্দকে, দুইটা ক্লজকে সংযুক্ত করার কাজই হচ্ছে কনজাংশন। এন্ড, বাট, অর ইত্যাদি এরকম কনজাংশন গুলো তোমরা কিছু পয়েন্ট গুলা মনে রাখবা, তাহলে কনজাংশন চিনতে পারবা। তারপর হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনও সামহাও কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, ওই পয়েন্ট গুলো যদি তোমরা মনে রাখো তাহলে খুব সহজে ইন্টারজেকশনও তোমরা মনে রাখতে পারবা। তাহলে তোমাদের পার্টস অফ স্পিচ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এভাবে শুধু ভেঙ্গে ভেঙ্গে পার্টস অফ স্পিচ গুলা তোমরা বিস্তারিত জানো, তাহলে আশা করি আর পার্টস অফ স্পিচ নিয়ে তোমাদের যে সমস্যা হতো এই সমস্যাটি হবে না। তোমরা যারা এসএসসি 27 এবং 28 সালের প্রান্তীয় শিক্ষার্থীরা আছো, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ইংরেজি 200 মার্কের একটি গোছানো প্রস্তুতির পরিকল্পনার কোর্স। তোমরা যারা এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাও, আমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সকল বিষয়ে আমরা আলোচনা করে থাকি। ইতিমধ্যে 150 জন প্লাস স্টুডেন্ট এসএসসি 27 এবং 28 সালের স্টুডেন্ট জয়েন করে ফেলেছে। তোমরা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও নাই, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটি দিয়ে দিব। তোমরা জয়েন হয়ে নেবা এবং তোমাদের বন্ধু বান্ধবীদের মেনশন করবা আমাদের এই ইংরেজি কোর্সে জয়েন করার জন্য, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য। ধন্যবাদ সবাইকে।